সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙে সবাইকে স্বাগত। প্রতিদিন মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিওর মাধ্যমে। আজকে শনিবার, সকালবেলা সব ঘরের কাজ সেরে এবার আমি কর্তার সঙ্গে বেরিয়ে পড়লাম। ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। যেতে যেতে দেখলাম এই বাসনের এই গাড়িগুলো, যে ভ্যান গাড়ি আছে সেই গাড়ি। এখান থেকে একটা বালতি নিলাম আর 3টে কৌটো নিলাম। দেখো, আমরা এগুলো নিলাম। এই যে বালতি, মন্দিরে যাচ্ছি পুজো দিতে, এখন এগুলো পেলাম। রংটাও বেশ সুন্দর। দাঁড়াও, আবার এই সরাল ঢাকনাটা। এই স্টিলের কাপগুলো কত করে গো? আর মগগুলো 100 টাকা। ছোট মগ নেই? ছোট মগ ভাইরে, ছোট মগ। বড় ঠাকুরের মন্দিরে আসলাম, একটুখানি ঠাকুরটা নমস্কার করে যাই। প্রতি শনিবারই আসি। আসতে পারিনি তোমাদের সামনাসামনি। ব্রেকফাস্ট হয়ে গেছে, মেয়ে একটু বেরিয়েছে কাজে। আমি এখানে রান্না করব। দাঁড়াও, সবজিটা কাটছি বসে বসে। হঠাৎ করে মনে পড়লো, মা আমি তো ক্যামেরাটাই অন করছি না। দেখো, ভোলা মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে তরকারি কাটতে কাটতে উঠে গেছি। দেখো, সজনে ডাঁটা দেবো, শিম দেবো, টমেটো দেবো আর আলু দেবো। এই দিয়ে করো মাছের ঝোলটা। তা সবজিটা কেটে নি। হ্যাঁ, সবজিটা কেটে নিয়ে আসছি। ভেজে নি, ভোলা মাছটা ভেজে নিয়েছি। দেখো, এবার বড়িগুলো ভেজে নেব। তেলটা একদমই ছিল না, একটু তেল দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু গরম হলে আলুটা দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে সামান্য ভাজা ভাজা করে এবার আমি এখানে শিম আর সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি। টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এবার একটুখানি ভাজা ভাজা করতে, মানে কষাতে। দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে শিম, আলু, সজনে ডাঁটা, টমেটো দিয়ে একটা পাতলা ঝোল ভোলা মাছের। দেখেছ, কোনো মশলা দিইনি কিন্তু। আর নামানোর সময় এই ধনেপাতা। দেখো ভোলা মাছটা, বড়ি দিয়েছি সাথে কিন্তু। এই দেখো বড়ি। আজকে কিন্তু একদম রেসিপির সাথে ব্লগ ভিডিও। ওটা কি বলো, তোমার দাঁড়িয়ে আছে, কেউ চোখে লাগছে না। এটা মধ্যে সজনে ডাঁটা আছে, ফ্রিজে সজনে ডাঁটা রাখলে বেশি তাড়াতাড়ি শুকোয়। এটা ভিজিয়ে ভিজিয়ে রাখি। এই যে ভিজিয়ে ভিজিয়ে দিই, যেই শুকিয়ে যাবে একটু ভিজিয়ে দিয়ে থাকো। ভেতরটা ভেজানো আছে, এই দেখতে পাচ্ছ। দাঁড়াও দেখাই। এই দেখো, বুঝতে পারছো? এই যে ভেজাটা, ওই জন্য এখন আর দেবো না, শুকিয়ে গেলে তখন আবার দেবো। এই যেরকম লাগছে। ফ্রিজ থাকলেই হলো, একটুখানি কারুকার্য করতে হয় সব জিনিসেরই, যেটা যেরকম ভাবে ভালো থাকে। আচ্ছা, এবার এটা হোক। এটা হোক। এখানে দেখো কি কি আছে। ইঁচড় আছে, ডাল আছে, পায়েস আছে। দাঁড়াও, লাইটটা জ্বালাই। এই যে মাসি শাশুড়ি বাড়িতে সে নেমন্তন্ন ছিল, সেই দেখো ইঁচড় রয়েছে কতটা। এই দেখো, এই দেখো ইঁচড়, দেখেছো কতটা ইঁচড় রয়েছে। তারপরে পায়েস রয়েছে এখানে। এই যে এখানে পায়েস রয়েছে। এই দেখো, ফাইনালি মাছের ঝোলটা হয়ে গেছে। দেখে বলো তো কেমন হয়েছে? দারুণ হয়েছে খেতে। এবার আমি খেয়ে নি, বুঝেছো? খেয়ে নি। এতটা পারবো না ইঁচড়ের তরকারি এতটা খেতে, থাক একটু। এতটা খাওয়া যায়? তাহলে এটা দিয়ে পেট ভরে যাবে, অনেকটা রয়েছে।
বেকার তরকারি। অভ্যাস করতে হবে বলো, একা একা পারি না বললে হবে? যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানাতে হবে। থাক, দরকার সন্ধ্যাবেলা শুধু শুধু খেয়ে নেবো। আমার তো পায়েসও রয়েছে। শুধু মাছের ঝোলটা করেছি, আর ইঁচড়টা রয়েছে, এই দিয়ে হয়ে যাবে। ভাত খেতে খেতেই কাঁপুনি শুরু হয়ে যায়। যে সময় ভাত খাই না সে সময় রোদ পাই না। রোদে যেতে হলে ছাদে যেতে হবে, নিচেও থাকে, ইচ্ছা হয় না। সেই একবার গ্যাস ট্যাসগুলো পুছে বাসন টাসনগুলো মেজে ফেলি। জলটা এখন গরম আছে তো, নাহলে জলটা ঠান্ডা হয়ে যাবে। তারপরে তরকারি খাবো না, থাক। সজনেটা কালকে এনেছিল বাবা। এত জিনিস লাগে, এত সবজি রেখে দিয়েছিলাম, দুটো দুটো কোনো মাছের ঝোল ডালে দিয়ে দিয়ে খেয়ে ফেলবো। ঠিক আছে, খেয়ে আসছে। গ্যাসটা একটু পুছে বাসনগুলো একটুখানি ধুয়ে ফেলি। জলটা এখন গরম আছে, ঘরটাও ফাঁকা। করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলছি আমি। কথাগুলো বলবো বলবো করে বলা হয় না, কেননা কেউ না কেউ থাকে, নয় মেয়ে থাকে, নয় কর্তামশাই থাকে। কীভাবে শুরু করবো আমি জানি না কথাগুলো, তবে তোমাদের তো বলতে হবে। আজ হোক বা কাল হোক, তোমরা পরের ভিডিওগুলো দেখে তোমরা বুঝতেই পারবে। আমার এটা খুব খুশির কথা, খুবই আনন্দের কথা, কেননা আমাদের প্রত্যেকের ঘরেই একটা একটা করে সন্তান। আমাদের সবেদন নীলমণি একটা করেই সন্তান প্রত্যেকের ঘরে, অনেক আদরে অনেক যত্নে প্রত্যেকের সন্তানকে মানুষ করে। সেরকম আমিও করেছি, কিন্তু একটা চরম বাস্তবের সামনাসামনি আমরা এখন পড়ছি। মানে মানে স্বামী স্ত্রী, কীভাবে শুরু করব জানি না। তবে আমি আমার মতন করেই বলছি। অনেক কষ্ট করে মেয়েকে মানুষ করেছি, অনেক কষ্ট করে, সব বাবা মারাই করে, তা আমিও করেছি। সেটা এমন কিছু না, সেটা মা বাবার কর্তব্য, ঠিক আছে। আমাদের সংসারটা তোমরা তো এতদিন এত ভিডিও দেখে বুঝেছই যে আমাদের সংসারটা কেমন, বা আমাদের বন্ডিংটাও কেমন। আমাদের সংসারটা পুরো 3টে পায়ার ওপর দাঁড়িয়ে আছে, আমি, আমার হাজব্যান্ড, আমার সন্তান। আর আমার সন্তান হচ্ছে আমাদের হাজব্যান্ড টাইপের মধ্যমণি। তারই এখন আমার মেয়ের বিয়ে, হ্যাঁ, খুবই খুশির। তোমরা বলো কেন কেন রং দিয়ে তুমি এভাবেই করছো কেন, কিন্তু এটা খুব আনন্দের, খুব আনন্দের। কিন্তু জানো তো কীভাবে থাকবো এই মেয়েকে ছেড়ে, সেটা এভাবে আমি আর ওর বাবা কীভাবে থাকবো।
সারাদিন মেয়ে থাকে না ঠিকই, অফিস করে বা মেয়ের মতন অফিস করে, যদি ঘরেও থাকে দরজা দেওয়া থাকে, তাও তো কি একটু মুখটা দেখতে পারি বা কিছু, কিন্তু ওকে ছাড়া চলতেই পারি না আমরা। ও হচ্ছে আমাদের আমাদের স্বামী স্ত্রীর একটা অক্সিজেন। সে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে কী করে? আমাকে অনেকেই বলেছেন আর আমাদের এরকম ভেঙে পড়বে না, কিন্তু আমি পাচ্ছি না গো। আমি অনেক কষ্ট করে অনেক চেপে ভিডিও করি, বুকের মধ্যে অনেক কিছু বুকের মধ্যে আছে, অনেক কষ্ট হয়, কিন্তু পারি না। কিন্তু ভাবলাম না, এখন তোমাদের বলা দরকার, নালে দেরি হয়ে যাবে। এটা বলা দরকার, এরপরে সব ভিডিওগুলো আসবে, তোমাদেরও জানার দরকার আছে। তোমরা আমার পরিবারের সদস্য, তো সেটার জন্য তোমাদেরও জানার অধিকার আছে যে আমার মেয়ের বিয়ে, তোমরা আশীর্বাদ করো। আমি সামলে উঠবো, ভগবানকে এখন একটা কথাই বলি, শক্তি দাও ভগবান, শক্তি দাও, সামলে ওঠার মতন শক্তি দাও। আমি জানি সব মেয়েদেরই একই পরিণতি, আমারও বিয়ে হয়েছিল, আমিও আমার মা বাবার 3 ভাইয়ের পর একটা সন্তান, আমার মাও খুব কেঁদেছিল, জানি সেই দিনটা আমারও আসছে। আসলে কী হয়েছে বলো তো, আমার একটা ছেলে হয়েছিল এই মেয়ের পিঠেই, 3.5 বছরের মাথায় ছেলেটি হয়েছিল। ছেলেটি হয়ে কয়েক ঘন্টা ছিল, তারপরে মারা গেছিল। ছেলেটা অসুস্থ ছিল, শারীরিক অসুস্থতার জন্য ছিল। তা সে যাই হোক, তখনও কিন্তু মন শক্ত করে বেঁচেছিলাম মেয়ের মুখের দিকে তাকিয়ে। মেয়েকে কোনোদিনও কাছছাড়া করিনি, যেখানে যেতাম মেয়েকে সঙ্গে নিয়ে যেতাম। এমনকি জানো, আমার মেয়ে যে পড়াশোনা করেছে জয়েন্টে যে চান্স পেয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে, অনেক দূরে কলেজে, সরকারিতেই চান্স পেয়েছিল, অনেক দূরে বলে আমরা স্বামী স্ত্রী পাঠাইনি যে কাছাকাছি রাখবো, যার জন্য এখান থেকেও দূরে, অনেকটাই দূরে সেই কলেজে ভর্তি করেছিলাম। তাও রোজগার রোজ তো যাতায়াত করতে পারতো, নিজের কাছে রাখবো বলে। হয়তো দূরে পড়াশোনা করলে হয়তো এতটা কষ্ট হতো না, বা এতটা ভেঙে পড়তাম না। কোনো দিনও আজ পর্যন্ত কাজ ছাড়া করিনি। যেখানে যেতাম, মাসি শাশুড়ির বাড়ি, ছোটদার বাড়ি, যেখানে যেতাম মেয়েকে সঙ্গে নিয়ে যেতাম। কিন্তু এখন ওই জন্যে হয়তো কষ্ট হচ্ছে আরও বেশি, জানি মা সন্তোষী সব সামলে নেবে। কিন্তু আমি যেখানে ওকে ছাড়া থাকতে পারি না, সেখানে আমি জানি না আমি কীভাবে প্রথম দিকটা আমি সামলাবো, বলতে পারি না। আমার মেয়ে রাগারাগি করে, সামনে কাঁদলে, কথাও করে, কিন্তু এখন আমি ভিডিওটা বজাবে না, এখন না দিলে আমি আর দিতে পারবো না। ওরা চলে আসবে, পরে ভিডিওটা দেখে এত রাগারাগি করবে, কিন্তু আমার কিছু করার নেই। আনন্দের মধ্যেও কষ্ট, এটা আমি কাউকে বোঝাতে পারবো না। যাদের মেয়ে আছে, যে সমস্ত মাদের, তারাই বুঝবে এই কষ্টটা, এছাড়া কেউ বুঝবে না এই কষ্টটা। সেটার জন্যই তোমাদের জানালাম, আমার পাশে থেকো। আমার পরিবারে যদি কেউ আসে, আমি তাদেরকে খালি হাতে ফিরাই না, হয়তো একটু ইরেগুলার থাকতে পারি, প্রত্যেককে আমি পাশে আছি, থাকবো, তোমরা চিন্তা করো না। শুধু আমাকে এই সময়টা একটু কাটিয়ে উঠতে দাও, একটু নিজেকে সামলাতে দাও, তোমরা সবাই পাশে থেকো, আর একটু আমার মেয়েকে আশীর্বাদ করো। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি।